তো নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটা নিয়ে কথা বলো সেটা ছবিটার নাম হচ্ছে রবিবার, যেটা 2019 সালে রিলিজ করেছিল। ছবিটার পরিচালক ছিল হচ্ছে অতনু ঘোষ। তো এটা প্রসেনজিৎ এবং জয়া হাসানের একটা ছবি, একটা রোমান্টিক ছবি, যেটার নাম হচ্ছে রবিবার। তো সেই ছবিটা লাগলো কেমন আমার, তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো। দেখুন, ছবিটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে না এবং খুব খারাপও লাগে না, মোটামুটি একটা ঠিকঠাক ছবি। যদি আপনি এরকম ফ্যামিলি ড্রামা বা একটা, ধরুন, ভালোবাসার সম্পর্কে ব্যাঘাত ঘটেছে, এরকম ধরনের কষ্ট পাচ্ছেন, বা একটা অনেক দিন পরে একটা পুরনো প্রেমিকাকে দেখতে পেলেন, আবার সে ভালোবাসার কথাটা জেগে হলো, এরকম যদি জিনিস আপনি দেখতে শুনতে ভালোবাসেন, তাহলে এই ছবিটা আপনার জন্য। এবার যদি আপনি ওইরকম ধরনের অডিয়েন্স না হয়ে থাকেন, আপনি যদি কোনো ইয়ং, তাহলে এই ছবিটা আপনার কতটুকু ভালো লাগবে সেটা আপনার উপরই নির্ভর করছে, আমি সেটা কিন্তু বলতে পারবো না। এবার দেখুন, আমার কাছে এই ছবিটা খুব খারাপও লাগেনি, খুব ভালোও লাগেনি, আমার কাছে মোটামুটি মনে হয়েছে না ঠিকঠাক একটা সিনেমা। তো সেই জন্য ছবিটা আমি রিভিউ করছি। তো ছবিটা 2019 সালে রিলিজ হয়েছিল। এটা পুরোপুরি একটা রোম্যান্স ড্রামা ছবি। এই ছবির পরিচালক ছিলেন যে অতনু ঘোষ, এবং ছবিটার গল্পও লিখেছিলেন অতনু ঘোষ, ছবিটার চিত্রনাট্যেরও কাজ করেছিলেন অতনু ঘোষ। ছবিটার যদি আমরা সিনেমা ফটোগ্রাফির কাজ বলি, তার জন্য করেছিল অপু প্রভাকর, এবং সঙ্গীতের কাজ করেছিলেন দেবজ্যোতি মিশ্র। ছবিটায় অভিনয় করেছেন প্রসেনজিৎ এবং জয়া হাসান। এবার দেখুন, ছবিটার গল্পটা যদি বলি, দেখুন, দুটো দুটো দাম্পত্য একে অপরের থেকে অনেকটা আলাদা হয়ে গেছে। তাদের 15 বছর হলো তাদের যে বিবাহের মধ্যে একটা বিচ্ছেদ ঘটে গেছে, এবং হঠাৎ করে তারা 15 বছর পর তাদের আবার একসঙ্গে দেখা হচ্ছে, এবং দেখা হওয়ার পর তাদের মধ্যে যে সেই ভালোবাসার আকর্ষণ, তারা একে অপরের প্রতি কাছে আসা যাওয়া, তো সেই জিনিসটা তাদের আরও একটা গভীর অনুভূতির মধ্যে সৃষ্টি করছে। কিন্তু তাদের মধ্যে সেই 15 বছরের যে ছিঁড়ে যাওয়া শিকড়, সেটা কিন্তু তাদের মধ্যে আর নেই। ফলে তারা কি হচ্ছে, তারা সেই জায়গাটা অনুভব করলো, সেই জায়গাটায় তারা যেতে পারছে না, এবং শেষ পর্যন্ত তারা কি একে অপরের সঙ্গে আবারও মিলিত হয়। তো সেই জিনিসটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার বিষয় হচ্ছে এই সিনেমাটার, দেখুন, এটা পুরোপুরি আমার কাছে, আমি কেন বলছি ছবিটা আমার কাছে ঠিকঠাক লেগেছে কিন্তু খুব ভালো লাগেনি, তার কারণ হচ্ছে একটাই। তার কারণ হচ্ছে এই ছবির যে বিষয়বস্তুটা, এটা যেন, এটার সাথে আমি খুব একটা বেশি রিলেট করতে পারছি না। তার কারণ হচ্ছে এটাই যে এইগুলোর সাথে আমি তো খুব একটা রিলেটেবল নই, এবং আমার সাথে এগুলো হয়নি, এবং যেহেতু এগুলো হয়নি এবং এগুলো মানে আমার কাছে ঠিক আনকোড়া টাইপের লাগছে। আমার মনে হচ্ছে সেই একই ব্যাকড্রপে একই জিনিস, সেই বিবাহ বিচ্ছেদ, আবারও সেই সম্পর্কে জড়িয়ে পড়া, এইরকম একটা যেন কোথাও না কোথাও একটা একঘেয়েমি পাড়া লাগছিল ছবিটা দেখতে। এবার আমি জানি না এই ছবিটা অনেক আগে বেরিয়েছিল, বাট আমি ছবিটা কিছুদিন আগে দেখলাম, সেটাই বললাম। এবং এখানে যদি সাপোর্টিং কাস্টিংয়ের কাজ বলি, দেখুন, সাপোর্টিং কাস্টিং হিসাবে যারা কাজ করেছে প্রত্যেকের কাজ খুব ভালো। প্রসেনজিৎ তার জায়গায় যথেষ্ট ভালো কাজ করেছে, জয়া হাসানও তার জায়গায় খুব ভালো কাজ করেছে। তাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, সেটা কিন্তু খুবই ভালো লাগে। তবে ওভারঅলে যদি বলি, ওভারঅলে কিন্তু ছবিটা কিন্তু খুব একটা ভালো সিনেমা নয়। সিনেমা ফটোগ্রাফির কাজ যদি বলি, সিনেমা ফটোগ্রাফির ঠিকঠাক কাজ হয়েছে। সিনেমায় গান গান মোটামুটি ঠিক আছে। দেবজ্যোতি মিশ্রর মিউজিক মোটামুটি ঠিকঠাক ছিল। বাকি লোকেশন নিয়ে কথা বলি, সেই একই রকম সেই ফ্যামিলি গ্যাদগেদের বিষয়বস্তু কেন দেখানো হয়েছে। তো আমার কাছে ওভারঅলে রবিবার সিনেমাটা একটা মোটামুটি ঠিকঠাক সিনেমা লেগেছে। যদি সময় থাকে অবশ্যই দেখতে পারো, আর যদি ভাবেন দেখবেন না, সেটা আপনি নাও দেখতেন না। তো তোমাদের ছবিটা কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দাও। চ্যানেলটা নতুন হতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।